আগুনের গোলায় উত্তপ্ত হরমুজ প্রণালী, তাই নীল দরিয়ায় মৃত্যুভয়ে কাঁপছে একদল নাবিক। পারস্য উপসাগরে হঠাৎই গর্জে উঠল ইরানি গানবোটের মারণাস্ত্র। হকচকিয়ে গেল ভারতের নাবিকরা। গতকালের সেই ভয়াবহ মুহূর্তের এক রুদ্ধশ্বাস অডিও ক্লিপ এখন বিশ্বজুড়ে তোলপাড় সৃষ্টি করেছে। সেখানে শোনা যাচ্ছে ভারতীয় পতাকাবাহী জাহাজের নাবিক প্রাণ ভয়ে দাবি করছেন কেন তাদের ওপর গুলি চালানো হচ্ছে। ভারতের সানমার হেরাল্ড আর জগ অর্নেভ নামের দুটি তেলবাহী ট্যাঙ্কার যখন নির্ধারিত পথে এগুচ্ছিল, ঠিক তখনই শুরু হয় অতর্কিত গোলাবর্ষণ। আকাশ কাঁপানো সেই গর্জনে থমকে যায় জাহাজের ইঞ্জিন। সেকেন্ডের ব্যবধানে পাল্টে যায় দৃশ্যপট, যেখানে বাণিজ্য তরীর মাস্তুলের ওপর দিয়ে ধেয়ে আসছিল ইরানি নৌবাহিনীর একের পর এক বুলেট। ফাঁস হওয়া সেই হাড় হিম করা অডিওতে শোনা যাচ্ছে সানমার হেরাল্ডের ক্রু মেম্বারদের আর্তনাদ মাখা কণ্ঠস্বর। তিনি বারবার বলছেন, সেপাহ নেভি, আপনারা নিজেরাই তো আমাদের যাওয়ার অনুমতি দিয়েছিলেন। আমাদের জাহাজের নাম তো আপনাদের তালিকার দ্বিতীয় নম্বরেই ছিল। তাহলে এখন কেন আমাদের ওপর এই মারণযজ্ঞ চালাচ্ছেন? এই ধোঁয়াশা আর বিভীষিকার মুখে দাঁড়িয়ে নাবিক কেবল একটাই আর্জি জানিয়েছিলেন, দয়া করে আমাদের পিছু হটার সুযোগ দিন। এই ঘটনার রেশ পৌঁছে গেছে খোদ নয়াদিল্লির ক্ষমতার অলিন্দে। ভারত সরকার বিষয়টিকে কোনোভাবেই হালকা করে দেখছে না। ইতোমধ্যে ইরানের রাষ্ট্রদূতকে জরুরি তলব করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। ভারতের পররাষ্ট্র সচিব স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, সমুদ্রপথে বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা নিয়ে কোনো আপোষ করা হবে না। বন্ধুদেশ হয়েও কেন ভারতীয় নাবিকদের জীবনের ঝুঁকি তৈরি হলো, সেই জবাবদিহি চাওয়া হয়েছে তেহরানের কাছে। একদিকে আমেরিকা, ইসরায়েল আর ইরানের ত্রিমুখী যুদ্ধ, আর তার মাঝে পড়ে পিষ্ট হচ্ছে বিশ্ব বাণিজ্য। বিশ্বের মোট তেল ও গ্যাসের 1/5 এই সৌর জলপথ দিয়েই যাতায়াত করে। কিন্তু গত কয়েকদিন ধরে হরমুজ প্রণালী যেন এক ধাঁধায় পরিণত হয়েছে। ইরান একবার বলছে পথ খোলা, আবার পরক্ষণেই যুদ্ধের দোহাই দিয়ে বন্ধ করে দিচ্ছে প্রবেশদ্বার। এই চরম অনিশ্চয়তার মাঝে বলে পাঁঠা হতে বসেছিল ভারতীয় জাহাজ দুটি। সপ্তাহখানেক আগেই যেখানে ইরানের রাষ্ট্রদূত আশ্বাস দিয়েছিলেন যে ভারতীয় জাহাজের জন্য হরমুজ সবসময় নিরাপদ থাকবে, সেখানে গতকালের গোলাবর্ষণ সেই দাবিকে প্রশ্নের মুখে ঠেলে দিয়েছে। কেন ভারতীয় জাহাজ তালিকায় থাকা সত্ত্বেও হামলার শিকার হলো, তা নিয়ে খোদ ইরানের সামরিক কমান্ডের ভেতরেই সমন্বয়ের অভাব দেখছেন ভারতের বিশ্লেষকরা। ইরান এখন রণংদেহী মূর্তিতে। তারা সাফ জানিয়ে দিয়েছে, হরমুজ প্রণালীর ধারে কাছে আসা মানেই শত্রুপক্ষকে সাহায্য করা। তাদের চোখে এখন প্রতিটি পণ্যবাহী জাহাজই সম্ভাব্য বিপদের উৎস। এই কড়া নজরদারির মাঝে পিষ্ট হয়ে নাবিকদের এখন প্রাণ হাতে নিয়ে সমুদ্র পাড়ি দিতে হচ্ছে। ভারতীয় ট্যাঙ্কের দুটি শেষমেশ কোনো মতে মুখ ঘুরিয়ে ফিরে আসতে পারলেও আতঙ্ক কাটছে না ভারত মহাসাগরের পাড়ে। সমুদ্রের বুক চেরে চলা এই রণসঙ্গীতের প্রভাব কেবল কূটনীতিতে নয়, পড়তে শুরু করেছে বাজারেও। যুদ্ধের এই ভয়াবহ উত্তাপ যদি না কমে, তবে বিশ্বজুড়ে জ্বালানি তেলের হাহাকার তৈরি হওয়া এখন সময়ের ব্যাপার মাত্র। ভারত তার নিজস্ব সমুদ্রপথের সুরক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে, কিন্তু ইরানের এই ইউটার্ন পলিসি নয়াদিল্লির জন্য নতুন করে চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।